আসসালামু আলাইকুম। তাসমুল ফিশিং চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম। সো আজকের ভিডিওটা হচ্ছে বন্ধুরা বল্লার ডিম দিয়ে শোল মাছ ধরা। সো বন্ধুরা, আমাদের গ্রামে কিন্তু বল্লার ডিম দিয়ে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় পুকুরে। অনেকেই কিন্তু পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরে, কিন্তু বল্লার ডিম দিয়ে বেশিরভাগই একটা বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ বল্লার ডিমটা একটু বড় বড় হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, প্রচণ্ড রোদ, বাতাস, এর মাঝে আমরা একবারে দোলার মাঝে একটা ছোট পুকুর রয়েছে, এই পুকুরে বসেছি মাছ ধরার জন্য। সো মাছ কিন্তু ইতিমধ্যে পাইছে, আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে। যদি আপনারা ভিডিওটা ফুল দেখেন সব কিছু দেখতে পারবেন। তো কথা হচ্ছে, যারা বড়শি দিয়ে শোল মাছ ধরা ভিডিও দেখেন বা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন, আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত কোনো না কোনো মাছের ভিডিও নিয়ে আসতেছি। সো পুকুরে কিন্তু ভালোই একটা মাছ রয়েছে। আর যারা বড়শি দিয়ে মাছ ধরা দেখেন, আমি জানি বড়শি দিয়ে মাছ ধরা বা মাছ ধরা দেখা দুটোই এক সমান, কারণ খুব ভালো লাগে বড়শি দিয়ে মাছ ধরা। সো আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন, আসলে আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। সো এই যে দেখছেন একটা মাছ কিন্তু হিট হয়েছে। ও মাই গড, মাছটি কিন্তু পড়ে গেছে বন্ধুরা। তার কিন্তু মনটা একটু খারাপ। আসলে মাছ অনেকক্ষণ পর একটি হিট হইলো। এত রোদের মধ্যে মাছ ধরতেছি আমরা, তার মাঝেও একটা মাছ হিট হলো, কিন্তু মাছটি পড়ে গেছে। সে বলতেছে আসলে মাছটি ঠিক মতো খায়নি, তাতেই সে মাছটি টান দিয়েছিল, কিন্তু মাছটি উপরে উঠে পড়ে গেল। ষাটি মাছ। আসলে বলার কিছু নাই, বড়শি দিয়ে মাছ ধরে মাঝে মাঝে মাছ পড়ে যায়, এটাই স্বাভাবিক। কখনো মাছ ধরে আর কখনো মাছ হাত থেকে পড়ে যায়। তো আমি আপনাদেরকে একটু দেখাই আসলে কী টোপ ব্যবহার করতেছে মাছ ধরার জন্য। সে কিন্তু বল্লার ডিমটি ইতিমধ্যে ব্যবহার করতেছে। আমাকে একটু দেন তো চাক। এই যে দেখুন বল্লার চাক, আমরা বলি বল্লার ডিমের ভাষা। তো অনেকেই বলে বল্লার ডিম বা বল্লার টোপ বা বল্লার ভাষা, যাই বলেন না কেন, যেটাই বলেন সেটাই। তো দেখুন কতগুলো বল্লার ডিমের ভাষা কিন্তু নিয়ে এসেছে মূলত শোল মাছ ধরার জন্য। প্রচুর টোপ রয়েছে ভিতরে, বল্লার ডিমের ভাষার ভিতরে প্রচুর কিন্তু বল্লার ডিম রয়েছে। এই ডিমগুলো আসলে পেরে আনতে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়, বল্লা কিন্তু কামড়িয়ে দেয়। তো বন্ধুরা, বল্লার ডিম কিন্তু কিনতে হয় না, এগুলো বাসার আশেপাশে গাছগুলোতে পাওয়া যায়। সব ধরনের গাছে কিন্তু বল্লা ভাষা করে। আর আমরা তার কাছে একটু মাছগুলো দেখি, সে আসলে যেহেতু মাছগুলো ঢেকে রাখছে, তার মানে ভিতরে কিছু একটা মাছ রয়েছে। সো দেখি আমরা কি মাছ পেয়েছে। এই যে বন্ধুরা দেখছেন একটা শোল মাছ কিন্তু ইতিমধ্যেই হিট করে ফেলেছে। আর শোল মাছটা সে রেখে দিয়েছে, আমরা কিন্তু একটু লেট করে আসার কারণে মানে মাছটা ওঠানোর সময় দেখি নাই। সো দেখছেন একটা শোল মাছ কিন্তু পেয়ে গেছে সে ইতিমধ্যেই। তো আসলে মাছটি একটু দেখাই আপনাদেরকে, কত বড় মাছ। ভিতর থেকে ততটা দেখা যাচ্ছে না, একটু বাইরে থেকে আপনাদেরকে দেখাই। বন্ধুরা এই যে দেখছেন শোল মাছ কিন্তু একটা হিট করে ফেলেছে ইতিমধ্যে। আর এটি হচ্ছে শোল মাছ। বল্লার ডিম দিয়ে খুব শোল মাছ কিন্তু হিট হয়। বল্লার ডিমের পাগল, প্রচুর পরিমাণে কিন্তু বল্লার ডিম দিয়ে শোল মাছ পাওয়া যায় আমাদের এদিকে। তো কথা হচ্ছে, আপনারা যারা এই সমস্ত ন্যাচারাল ভিডিও ভালোবাসেন বা আমাদের এই সমস্ত ভিডিওগুলো আপনারা যারা দেখেন, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। কারণ আপনাদের একটা কমেন্টস পারে আমাদেরকে প্রতিদিনের জন্য ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়াতে। একটা কমেন্টসই কিন্তু পারে আমাদেরকে ভিডিও তৈরি করতে উৎসাহিত দিতে। তাই আমাদের গ্রামের মাছ ধরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং আমরা যে ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদের কেমন লাগতেছে ভিডিওগুলো, বা কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। সো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না। যারা ভিডিওটা দেখলেন, যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত মাছের ভিডিও আপলোড করা হচ্ছে। কোনো না কোনো জায়গা থেকে আমরা ভিডিও তৈরি করতেছি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে সবসময় থাকবেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।